गुड मर्निंग बंधुरा এই হলো আমার বাড়ির গোপাল। আগে ছোট্ট গোপাল ছিল, ছোট্ট গোপালটা কিভাবে জানি না হারিয়ে গেল, সেজন্য এই বড় গোপালটা আমরা নিয়ে আসছি। কারণ আমাদের বাড়ি গোপাল ছাড়া কোনো সময়ই থাকে না। যাই হোক, ঠাম্মা চলে যাচ্ছে, ঠাম্মা আর দাদু যাচ্ছে গ্যাস আনতে। আর এদিকে হচ্ছে যেহেতু 9টা বাজে, আমি একটু চা খেয়ে নেব। 9টা না, 8:30 বাজে চা খাবো। চা খাওয়ার পর তারপরে আর যা কাজ। বাড়িতে আসলে একটাই প্রবলেম, সেটা হলো বাড়িতে কোনো কাজ থাকে না। আর সবার বাপের বাড়িতে এই একটাই হলো মেয়েদের প্রবলেম, বিয়ের পরে যাও তখন আর কোনো কাজ থাকে না, তখন তোমাকে কোনো কাজ করতে দেবে না, কিন্তু বিয়ের আগে কত কাজ থাকে। যাই হোক, এখন চা খাচ্ছি আর বাবার সাথে গল্প করছি। চলো তোমাদেরকে বাবার সাথেও দেখা করাবো। বাবাকে এমনি তো আগে দেখিয়েছো, আজকে একটা বিশেষ কারণের জন্যও আমি এসেছিলাম। বাবার একটা দুর্ঘটনা ঘটেছিল, সেজন্য বিশেষ করে আরও আসা। দেখো আমার বাবার হাতটা দেখতেই পাচ্ছ। আর কালকেই করেছিলাম পাস্তা, সেটা একটুখানি বাবার জন্য রেখেছিলাম। বাবা নাকি পাস্তা খায় না, সেজন্য আর বাবা খায়নি, ওটা আছেই, ওটা ওরা খাবে। যেহেতু আজকে বৃহস্পতিবার আর আমার নিরামিষ, সেজন্য আমি খাবো না। আর এই হলো আমার বাবা। আমার বাবার এই তর্জনী আঙ্গুলটা, যেটা হচ্ছে মাঝের আঙ্গুলের আগেরটায়, সেই আঙ্গুলটা টুকরা হয়ে গেছে খুব খারাপভাবে, তো সেই জন্যই ব্যান্ডেজটা করা। আর হচ্ছে আজকে যেহেতু নিরামিষ, সেজন্য আমাদের বাড়ির লোকও আমার জন্য বিশেষ করে আরও নিরামিষ খাচ্ছে। সেটা হলো সোয়াবিনের তরকারি, একটা চচ্চড়ি আর বেগুন ভাজা। আর আমার মা, তোমরা ভাববে তো আমার দুজনকে কেন মা বললাম, এটা হচ্ছে আমার নিজের মা আর ওটা হচ্ছে আমার দ্বিতীয় মা। যাই হোক, মা তো মাই হয়। যাই হোক, এখন হচ্ছে সকালবেলা, তাই আমি চচ্চড়ি দিয়ে একটু আর পটল ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি। আর বাড়িতে আসলে এই আরেকটা মানে ভালো দিক, সেটা হলো তোমার পছন্দের খাবারগুলো তুমি খেতে পারবে। যাই হোক, ও এখন পাশের বাড়ির ওর বান্ধবী এসছে, ও খেলছে, তো ওকে স্নান করাবো। আর এই হলো বাড়ি, এই বাড়িটা আমরা বিক্রিও করব প্লাস ভাড়াও দিব। কেউ যদি এই বাড়িটা কিনতে চাও বা ভাড়া থাকতে চাও, সেটা বলতে পারো। 2টা রুম আছে, একটা বড় রান্নাঘর আছে, ডাইনিং স্পেসও আছে, বা পায়খানা বাথরুম সবই আছে, নিতে পারো। যাই হোক, এখন হচ্ছে দুপুরবেলা আর দিদা আসছে, মামাবাড়ির দিদা আসছে। আর এখন দুপুরবেলা, এখন সোনামা যাচ্ছে ওর দাদাইকে ভাত দিতে। ওর মামাবাড়ির মানুষকে যে এতটা ভালোবাসে, সেটা আমি ভাবতেও পারি না। যাই হোক, এখন ও দাদাইয়ের জন্য ভাত নিয়ে আসছে, তারপরে ওষুধও দিবে। কারণ ও এগুলো করতে খুব ভালোবাসে, এগুলো কাজ করতে খুব ভালোবাসে। তোমরা আগেও দেখেছো যে আমার মেয়ে অনেক কাজ করে একা একা। তো চলো, অনেক কথা বলেছি, এখন চলো একটু খেয়েও নিই। পড়বি কিন্তু, হ্যাঁ দিব তো, এই যে খাবো। এই যে বুনু আসো, ও খায় না, ওর মা খাওয়া যায়, তো সব এখনো ওকে মাইরে বলছে যে তুই একা খা, তোমার মতো নিয়ে আসবি, ওখানে একা খায়। ওষুধ নিয়ে আসছে, এখন ওর দাদাকে ওষুধ দিবে। আর আমরা ওষুধ খেয়ে, মানে আমারও ওষুধ আছে, আমরা ওষুধ খেয়ে তারপরে আমরা একটু রেস্ট নেবো, মানে ঘুমাবো। যেহেতু দুপুরবেলা এখন বাড়িতে তো কাজ নেই, সেজন্য ফ্রি, সেজন্য একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে তারপরে ওর বাবা আসবে আজকে। হ্যাঁ, কি দেখবি? কি বলে? ভালো চললো। এখন বাজে রাত 8টা। তো এটা হলো আমাদের রোজ, মানে আমাদের বাড়ির রোজ ডিউটি, আগের দিন সব জোগাড় করে রাখা রান্নার, তো সেটাই হচ্ছে। আর আমি এই আসনটা বানাচ্ছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা সেটা জানিও, আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।